তো বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে দেখো সকালে হচ্ছে আজকের হচ্ছে অষ্টমী পুজো। মানে বাড়িতে যে পড়ুয়া হয়, মানে যে বড় হয়, ছেলে হোক মেয়ে হোক, পুজো হয় নতুন জামা কাপড় দিয়ে তুলসী তলায় মা লক্ষ্মীর নামে গোবর আর তারপরে এইসব কী সব সরঞ্জাম, সুপুরি, তারপরে বেলের পাতা এইসব লাগিয়ে পায়েস দিয়ে পুজো দিতে হয়। এটা মামার বাড়ি থেকে সব জামা কাপড় পাঠায়, মিষ্টি। তো আমাদের মা বানাচ্ছে এখান থেকে সব বোন দাদার মেয়ের জন্য জামা নিয়ে গেছিলো। আমার মেয়ের নামে পুজো করছে মা। এখানে আমার মেয়েকে জামা কিনে দিয়ে গেছিলো। আমার দিদির মেয়ের নামে শাড়ি, আমার দিদির নামে শাড়ি, সব মা প্রত্যেক বছর এটা এই নভেম্বরের দিকে হয়, একটা তিথি পড়ে অষ্টমী পুজো। এটা উড়িষ্যাতে বেশি চল হয়। তারপরে আমাদের দেখাদেখি করে আমাদের গ্রামেও পুজো হয়, হয়তো আরও কোথাও এরকম অষ্টমী পুজো হয়, যে বাড়ির প্রথম সন্তান হয়, মেয়ে হোক ছেলে হোক, তার নামে এটা পুজো হয়। বেশ আনন্দ লাগে। আমরা বলতাম তাহলে শুধু কি বড়রই হয়, আমরা ছোট 2 নম্বর এদের কিচ্ছু হয় না। একটা নিয়ম রাখা উচিত, ছোটদেরও পুজো রাখা। সবসময় বড়োরাই ফেসিলিটি পাবে, ভালোই লাগে না। তো দাদার মেয়ে খুব আনন্দ। তোর শরীরটাও ভালো নয়, জ্বর আছে। আর আমার বড়মশাই ভিডিও করে আমাদের পাঠাচ্ছে, আর আমি এখানে তুলসীতলায় তাড়াতাড়ি করে পুজো করে দিয়েছিলাম। এইসব ভিডিও করা হয়নি, আমি নর্মালভাবেই করেছি। মা বাড়ি থেকে সুপুরি এনে দিয়ে গেছিলো, সেটা দিয়ে নতুন জামা দিয়ে মেয়ের এখানে আমি তুলসীতলায় পুজো করে দিয়েছিলাম। গুড মর্নিং, জয়নিতার সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর সকাল থেকে আমার পুজো পাঠ সব হয়ে গেছি। আর বড় মেয়ে বললো যে একটু চিড়া ভাজা খাবো। তো ওর একটু চিড়া ভাজা খেতে ভালো লাগে, একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, মানে খুব সুন্দর লাগে ওর চিড়া ভাজা খেতে। কিন্তু পেঁয়াজ রসুনটা দেবো না, পেঁয়াজের দাম প্রচুর, 80 না 90 টাকা করে হয়ে গেছে পেঁয়াজ। তো এমনিতে না আমি ওই ভাজাভুজি আমি যদি না খাই তাহলে আমি দিয়ে দিই, কিন্তু আমি খেলে আবার আমি দেই না। সত্যি কথা, আবার আমার আলাদা তার আলাদা। তো উপর থেকে দেখি পেঁয়াজ একটু কুচিয়ে ওকে দেবো, কিন্তু আবার কলেজে যাবে, মুখ গন্ধ করবে, ওকে দেবই না। তো ছোটো মেয়ে পেঁয়াজটা খেতে পছন্দ করে না, যদি তেলে ভেজে দেয় তাহলে ও খেতে চায়, না হলে খেতে চায় না কাঁচা। তো বড় মেয়ে একটু কাঁচা পেঁয়াজ হোক যাই হোক একটু খেতে ভালোবাসে। তো দেখি, বলবো যে কলেজে যাবি, ও আবার কলেজে যাবে, ওর ডকুমেন্টগুলো জমা হচ্ছে না, তো যার জন্য কদিন ঘুরে আসতেছি। তো আজকে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে সব পুজো কাজকর্ম হয়ে গেছে। বড়মশাই বাড়িতে না থাকলে এনার্জিতে কাজ হয়ে যায়, কিন্তু ওই মানুষটা থাকলে না কি আলসা হয়। ও বলে সূর্য ডুবলে, সত্যি কেন কি জানি, এখন সূর্য ডুবে গেলে আর এনার্জি থাকে না কোনো কাজ করতে। তাড়াতাড়ি ওই জন্য সব রেডি করে রেখে দিই, না হলে যদি আটা ফাটা মাখাতে হয় না, যেন আলস লাগে, কি মানে বিরক্তি লাগে। সেদিন দেখলে না, রাত সন্ধ্যার সময় একটু শুয়ে পড়েছি বলে বাপরে বাপ, রাত 12টার সময় ফোন করেছে। সন্ধ্যার সময় এত কিছু খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছি, কেউ নেই, আর কি টিভি দেখবো, ভালো লাগে না। ওই কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, ফোনে কার্টুন দেখতে। মা এসেছিলো, বলছিলাম না যে ভূত আর ঠাকুরমার ঝুলি দেখতে দেখতেই একটা নেশা হয়ে গেছে, তো ওই জন্য সেইগুলো দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য আজকে ভেবেছি, মেয়েরা বলছে কদিন ধরে মোমো খাবো, মোমোর সব সরঞ্জাম কেটে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আলস মেয়েকে না কলেজে স্কুলে দিয়ে আসার পরে বাড়ি ফিরতে 12:30 1টা, দিন 2:30 হয়ে যাচ্ছে না, আর ইচ্ছে করে না বানাতে। আজকে সব রেডি করে রেখেছি, বানাবো, আর মেয়েকে কলেজে দিয়েই চলে আসবো। বললো তো তাড়াতাড়ি ফর্মটা হয়ে যাবে, তা মানে ফর্মটা জমা হয়ে গেলেই চলে আসবো। জানি না ভিতরে লাইন ফাইন কত কি হবে জানি না। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নেবো। চিড়া ভাজা তো হয়ে গেছে, চাটা বসছে, চাটা ছাঁকবো, দুজন খেয়ে নেবো। ছোটো মেয়ে তো স্কুলে চলে গেছে, ও চলে আসবে, একবারে নিয়ে চলে আসবো। আর আটা ফাটা মাখিয়ে রেখে দিয়েছি আজকের, যে না আজকের বানাতেই হবে। আর আজকে বড়মশাইও আসবে, তো আসলে তো সেই সন্ধ্যা হয়ে যাবে, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে 3টে কত ট্রেন ধরে আসবে বলল। তো আর পুজো পাঠ সব হয়ে গেছে, সব রেডি করেছি, এবার ব্রেকফাস্ট করব। আবার ব্রেকফাস্ট করেই তারপরে একটুখানি করে মেয়ে রেডি হয়ে আমরা চলে যাব। তাহলে চলো এখনকার মতন টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।
চিড়া ভাজা করে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা, কারি পাতা, বাদাম, চানাচুর দিয়ে এটা বানিয়ে নিয়েছি। আর এই যে চা নিয়ে রেডি হয়ে চলে এসছে। দেখো শুধু আমার টপটা পরেছে মোটা হওয়ার জন্য, আর টপগুলো আমি পরি না। এই টপটা আমার খুব ভালো ছিল, এটা আমি যখন পাঞ্জাবে না ঝাঁসিতে ছিলাম তখন কিনেছিলাম। এত সুন্দর, এখনো দেখো যেন পুরো নতুনের মতো লাগছে। ও বলছে আমার খুব ঢিলা হয়েছে। আর এই দেখা যায় আপনি দিদি নম্বর 1 বলছে স্কিন দেখো মা ঠান্ডাতে খারাপ হয়ে যাচ্ছে। আর ও রেডি হয়ে গেছে, যাব তো নাটক করে একটু মুখ দেখা বলে, মুখ দেখালে পয়সা দিতে হবে, নালে ভালো মন্দ আমাকে খাওয়াতে হবে, বিরিয়ানি খাওয়াতে হবে। এই সব ড্রামার সাথে প্রচুর ড্রামা দেখাতে পারে। এরপরে আমরা এই যে বেরিয়ে রাস্তায় চলে এসেছি। এখন বাজে দেখো 11টা, কিন্তু তবুও মেঘলা হয়ে আছে। দুজন চলে যাচ্ছি। আর মেয়ে বলছে দেখো দেখতেই কুকুর ঘাউ ঘাউ করছে। আমি বলছি ঘাউ ঘাউ করো, আমরা স্পেশাল মানুষ তো তাই। আর এই অ্যাম্বুলেন্সগুলো জেলে এত ভয় লাগে। মেয়ে কলেজে চলে গেছে এবং ভিতরে ঢুকে গেছে। আমি বলেছিলাম তুই কলেজে কি করিস, আড্ডা মারিস কিনা বা কি বদমাশি করিস, আমাকে একটু ভিডিও করে পাঠাস। সব ফ্রেন্ডরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব ফর্ম জমা করবে বলে। আর আমার মেয়ে ভিডিও করছে, বলে ভালো করে মুখ দেখাও, কিছুতেই দেখাবে না। তো এই যে হাত দিয়ে ফর্ম দিয়ে চাপাচ্ছে। আমার বড় মেয়ে বলছে তুই যত নাটক দেখাচ্ছিস মুখ দেখা মুখ দেখা। সবার এই যে দেখো ভিডিও করেছে, দাঁড়িয়ে আছে, কারোর আধা শরীর দেখাচ্ছে, কেউ দেখাতে চাইছে না। তো সবাই হাসছে, ভালো ফ্রেন্ডগুলো এদের। আর এই যে মেয়েটা ছিল, ও ছিল লাহেড়ি বাবা আশ্রমের কাছে বাড়ি ওর। বাড়ি চলে আসার পরে সব মোমো বলেছিলাম না রেডি করে রেখে গেছিলাম, এসেই ফটাফট করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন চাটনিটা বানিয়ে নিয়েছিলাম, আর একটা চাটনি ফ্রিজে ছিল, আর কিছুটা এই যে এখনও চলছে। এই যে ধোঁয়া উঠছে, এগুলো বানিয়ে নিয়ে কিছুটা মেয়ে নিয়ে চলে গেছে। আর আমার খাবার থালাটা আমি এই যে 2 রকমের চাটনি আছে, নারকেল চাটনি আছে আর টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কার চাটনি আছে। এটা দিয়েই আজকের আমরা দুপুরের লাঞ্চটা করব। মেয়ে বলছে যাও ফাইনালি মা শীত পড়তে যাও একটু মোমো খাইয়েছি। আমি যে এর আগেও তো তোদের মোমো খাইয়েছি রে, যত খাওয়াই সুনাম নেই। দুজনকে স্কুল থেকে কলেজ থেকে নিয়ে এসে ফাইনালি যে মোমোটা বানানো হয়ে গেছে, মেয়েরা নিয়ে চলে গেছে। আমার থালাটা নিয়ে নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে, 3টের মতন বেজে গেছে। আর বাজার থেকে মোমো আনলে ওরা খায়, আমি খেতে পারি না। মোমোটা খেতে ভালো লাগে। আর আমার বাড়িতে ভেজ মোমো হয়, কখনো সোয়াবিন দিয়ে, কখনো পনির দিয়ে, এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করি। মেয়ে বলছে মা তাড়াতাড়ি চলে আসো, পরে ভিডিও করবে, আগে খেয়ে নাও। আমি বলছি ঠিক আছে খাচ্ছি। আর মোমোটা সত্যি খুব ভালো লাগে, ইচ্ছে করে কিন্তু শরীর টানে না, অনেক সময় লাগে, কিন্তু বানালে তাড়াতাড়ি হয়ে যায়। আর কয়দিন ধরে বানাবো বলে বাঁধাকপিটা নিয়ে এসে রেখেছিলাম, মা এসেছিল বানাবো হয়েছিল, কিন্তু মা পছন্দ করে না। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আগে। গুড ইভিনিং। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তারপরে বরমশাই এই যে পৌঁছিয়ে গেছে। এখন বাজে 7:30টার মতন। বরমশাই ট্রেন থেকে নেমেছে তাড়াতাড়ি। তারপরে এই যে মেয়েদের জন্য আবার চিকেন মোমো এনেছে, আর আমার জন্য নিরামিষ চপ এনেছে। এসেই ছোটো মেয়ে দেখা ডাকতে, এই দেখো এই বাবা বলে তোকে কতদিন দেখিনি, তোরা আমার সাথে ফোনেও কথা বলিস না। আমি সত্যি তুমি যেন, ছোটো মেয়ে বলছে তুমি কতদিন গেছো বাবা, গেলে তো শুক্রবার শনিবার আর আজকের রবিবার। আর এই যে ব্যাগ, আপনি ব্যাগে কিছু নেন, বড়ো মেয়ে আসলো তাকে করলো। আমি বলছি ব্যাগ খালি কেন মা, এত কিছু দেবে বসে বলে দূর, আমার একদম ভালো লাগেনি বয়ে নিয়ে আসতে। আর এই যে চিকেন মোমো ঢালছে, 2 প্লেট এনেছি। 1 প্লেটে বোধহয় 6টা থাকে, 2 প্লেটে 12 পিস হয়েছে। আর সাথে দিয়েছে চিকেন স্টু দিয়েছে। এই ছেলেটা না খুব সুন্দর বানায়, আমাদের বাড়ির কাছে এখানে চড়কতলা আছে, ওখানে চিকেন মোমোটা হেভি করে। সাথে ভেজ মোমো নিলেও স্টু দেয়, আর কেউ দেয় না কিন্তু এরা দেয়। আর সাথে দারুণ একটা চাটনি দিয়েছে। সন্ধ্যের পরে চলে আসলাম রাতে, এখন 10টা 15 মতন হয়েছে। রাতের এই যে সব খাবারের সরঞ্জাম করছি। সন্ধ্যার সময় চা বসিয়েছিলাম, শুধু বরমশাইয়ের আমি খেয়েছি। বড় মেয়ে আর ছোটো মেয়ে তো চিকেন মোমো খেলো, আর ওটা স্টু খেয়েছে, আর খেলোই না। তারপরে বড় মেয়ে বললো আমি আর রাতে কিছু খাবোই না। খেতে খেতে ওদের 8:30টার মতন হয়ে গেছিলো। তো এখন তো 10টা 15 মতন হয়ে গেছে। আমি বললাম একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কালকের আবার মেয়েদের স্কুল আছে, মেয়েকে নিয়ে আবার কলেজে যেতে হবে, একটু ঝামেলা আছে। তো খাবার পরে তো আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না, তো আবার মোবাইল দেখবো, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো। বড় মেয়ে খাবে না,
বড়মশাইও খাবে না, বললো শরীরটা ভালো না। আর শ্বশুরবাড়ি থেকে আসলে না ওর শরীরটা খুব খারাপ হয়, ঘিনিয়ে ঘিনিয়ে খাবে, দিয়ে পেটের প্রবলেম হবে। ওই জন্য না শ্বশুরের বাড়িতে জামাইদের আধিক্যতা যত নাটক শুরু হয়। ঘি ভাত সহ্য হয়নি, ড্যাশ ড্যাশ আর বললাম না। তো এখনও রাগ করবে বড়মশাই শুনলে। তো জমজামাই ভাগনায় 3 বিধবা নয়, আপনার একটা কথা বলেছে না, তাই শ্বশুরবাড়িতে যত জামাই খাতির করো, জামাইরা শ্যুট করে না। আর ওকে কতবার বলেছি যে তুমি ঘিনিয়ে ঘিনিয়ে খাবে না, যেটা খেতে ইচ্ছে না করে সেটা খাওয়ার দরকার নেই, ও খাবে দিয়ে এরকম প্রবলেম করবে। তাহলে চলো এখন রাতের খাওয়া দাওয়াটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে আমার জন্য মুড়ি নিয়ে নিলাম, পাঁপড়, আর আগের দিনের এই যে বড়া ছিল তাকে গরম করলাম, 2টো শুকনো লঙ্কা, আমের আচার। ছোটো মেয়ে খাবে না, বলল আমি এই যে মুগ আর ছোলা ভেজানো আর শশা এইগুলো খাবো। বড় মেয়ে তো খাবেই না, গেলে ওই একটু চা খাবে, আর একটু যদি বড়া বা একটু চপ খাবে। আর এই যে চা নিয়ে নিয়েছি 3 জনের, আর 3টে চপ, সেটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু গরম করলাম। তো ভাবি মুড়ি খাওয়া ছেড়ে দেবো, কিন্তু মুড়ি খাবো না, কিন্তু মুড়ি দেখলেই যেন আমার খেতে ইচ্ছে করলো। মুড়ি হচ্ছে জীবন, আর মুড়ি আমার ধ্যান, মুড়ি আমার চিন্তা জ্ঞান। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।